যারা রঙের কাজ করেন, পরিষ্কার করার পরও দেখা যায় গায়ে রঙের ছোটোখাটো ফোঁটা লেগে থাকে, এক্ষেত্রে গোসল ও অজু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যারা রঙের কাজ করেন সেসব ভাইদের রঙের কাজ করতে গিয়ে শরীরে রং লাগে, আর বেশিরভাগ রঙই সাধারণত এরকম যেগুলোর কারণে আমাদের ত্বকের উপরে, চামড়ার উপরে আলাদা একটা প্রলেপ পড়ে যায়। তো এইরকম রং যদি হয় তাহলে সেক্ষেত্রে এই রং দূর করা ছাড়া অজু করলে অজু হবে না, গোসল করলে গোসল হবে না। আর যদি রংটা হয় এরকম চুনের মতো হালকা রং, যেটা আসলে চামড়ার উপরে আলাদা কোনো স্তর পড়ে না, প্রলেপ পড়ে না, তাহলে সেক্ষেত্রে সেই রং থাকা অবস্থাতেও যদি আপনি অজু করেন এবং ডলে অজু করেন, তাতে আপনার অজু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন কথা হলো, ছোটোখাটো রঙের যে ছিটা পড়ে সেগুলো হয়তো আমরা অনেক সময় দূর করতে পারি না, আবার আমাদের নামাজ পড়তে হয়। তো এই ক্ষেত্রে করণীয় হলো, রং রিমুভ করার জন্য বিভিন্ন রকমের ওয়েল পাওয়া যায়, তেল পাওয়া যায়, বিভিন্ন রকমের আপনার কেমিক্যাল পাওয়া যায়, যেটা দিয়েই হোক আপনাকে রংটা তুলতে হবে। কারণ আপনার ত্বকে যদি রং লেগে থাকে, সে রংটা যদি সাধারণ রং না হয়ে ধরেন প্লাস্টিক পেইন্ট বা এমন কোনো রং হলো, যেই রংটা প্লাস্টিক পেইন্ট ছাড়াও অনেক রং আছে, যে রঙগুলো চামড়ার উপরে লাগলে, শরীরে লাগলে শরীরের উপরে আলাদা স্তর পড়ে যায়, অর্থাৎ চামড়ায় পানি যায় না ওই রং থাকলে, তাহলে সেই রংটা যেভাবেই হোক কোনো কেমিক্যাল দিয়ে হলো আপনাকে দূর করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এছাড়া যদি আপনি উজু করেন তাহলে আপনার উজু হবে না, আর উজু না হলে নামাজও হবে না। এই জন্য রঙের কাজ যারা করেন, যেহেতু মুসলমান নামাজ পড়তে হবে, তারা রং রিমুভ করার জিনিসগুলো রাখবেন এবং এমন পোশাক আশাক পরে রঙের কাজ করবেন যে শরীরে খুব কম লাগে, যদি লেগেও যায় তাহলে সেগুলো একটু দেখে দেখে রিমুভ করে তারপর ওযু করতে হবে ইনশাআল্লাহ।